বন্ধুরা, চীন, ভারত, ফিলিপাইন সহ বিশ্বের বহু দেশ প্রতি বছর মিলিয়ন মিলিয়ন টন কলা উৎপাদন করে। ভাবুন তো, এত কলা কি সবাই খেয়ে ফেলে? না, এর পিছনে আছে এক চমকপ্রদ সত্য। তাহলে প্রশ্ন হচ্ছে, এত কলা যায় কোথায়? আর কখনো কি ভেবে দেখেছেন মিলিয়ন মিলিয়ন টন কলা কিভাবেই বা ফার্মে উৎপাদন করা হয়? আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব কলা চাষ থেকে শুরু করে এর থেকে সুস্বাদু চিপস কিংবা বিভিন্ন প্রকার আচার তৈরির কারখানায়, তারপর সোজা আপনার চিপসের প্যাকেট পর্যন্ত। তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি কলার এই মহাযাত্রা। প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতির কাজ। শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকৃতির ট্রাক্টর এবং আধুনিক টিলার মেশিন। এই মেশিনগুলো মাটির গভীর পর্যন্ত উল্টে পাল্টে নরম করে, আগাছা পরিষ্কার করে এবং কলা চাষের উপযোগী করে তোলে। জমি প্রস্তুতির পর শুরু হয় চারা লাগানোর কাজ, যা অটোমেটিক মেশিনের সাহায্যে করা হয়। এই মেশিন অত্যন্ত দ্রুত এবং দক্ষতার সাথে নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে রোপণ করে হাজার হাজার চারা। চারাগুলো যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে সেজন্য স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয়, যা প্রয়োজন মতো পানি সরবরাহ করে। চারা আরেকটু বড় হবার পর আগাছা পোকামাকড় দমনে ব্যবহার করা হয় উন্নত প্রযুক্তির মেশিন। মাঝারি আকারে জেট প্লেনও ব্যবহার করা হয় এই কাজে। রোগে আক্রান্ত পাতাগুলোকে সেপারেট করা হয় ফল আসার আগেই। কয়েক দফায় স্প্রে করা হয় ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য। কলা গাছ ম্যাচিউর হতে সময় নেয় সাধারণত 9 থেকে 12 মাস। ফল আসার পর কয়েক ধাপে যত্ন নিতে হয় স্বাভাবিক গ্রোথ বজায় রাখার জন্য। এক্ষেত্রে কিছু কলাকে ছেঁটে ফেলতে হয়। কলা পরিপক্ক হওয়ার পর শুরু হয় হারভেস্টিং এর কাজ। তার আগে কলার সাইজ মেজার করে নেওয়া হয়। এরপর দক্ষতার সাথে কাটা হয় এক একটি আটি এবং সেগুলো জড়ো করা হয় কনভেয়ার বেল্টে। এই বেল্ট কলাগুলোকে সরাসরি নিয়ে যায় ফ্যাক্টরি পর্যন্ত। এরপর কয়েকবার পানি স্প্রে করে দেওয়া হয় সবগুলো কলা। এবার এগুলো প্রসেসিং ফ্যাক্টরিতে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ফ্যাক্টরিতে ঢোকার পর গুণগত মান রক্ষায় করা হয় 3টি টেস্ট। এই টেস্টে উত্তীর্ণ হলেই পরবর্তী ধাপ শুরু হয়। সাইজ পরিমাপ করা হয় পূর্বের ন্যায়। তারপর সর্বশেষ ধাপের ধোয়ার কাজ শুরু হয়। বড় বড় বাঞ্চগুলোকে ছোট ছোট বাঞ্চে পরিণত করা হয়। এবার এগুলো প্যাকেজিং এর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এরপর চিপস বানানোর জন্য চলে যায় অন্য ফ্যাক্টরিতে। ম্যানুয়ালি খোসাগুলোকে রিমুভ করা হয়। পরবর্তী ধাপে গ্রাইন্ডার মেশিনে ট্রান্সফার করা হয়। এরপর ভাজা হয় গরম তেলে, আর এটা পুরোপুরি হয় হাইটেক ফ্রায়ারে। এরপর চিপসগুলো ঢুকে রোটেটিং চেম্বারে তেলগুলোকে আলাদা করে ড্রাই করা হয়। এরপর সময় আসে ফ্লেভার যোগ করার, হয় সেটা স্পাইসি, সল্টেড কিংবা বারবিকিউ। কনভেয়ার বেল্টের মাধ্যমে চিপসগুলো চলে যায় প্যাকেজিং এর জন্য। এটা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিয়ন্ত্রিত। নির্দিষ্ট ওজনের চিপস ঢুকানো হয় প্রতিটি প্যাকেটে। সিল করার পর এবার পেপার কন্টেনারে ভরার পালা। এই চিপসগুলো এবার বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দেওয়ার জন্য একদম প্রস্তুত। বন্ধুরা, এই চিপসই হয়তো আপনি আজ সন্ধ্যায় খাবেন, কিন্তু জানতেন কি এর পিছনে এত বিশাল যাত্রার কথা? এই ধরনের কৃষি প্রযুক্তি ও ফ্যাক্টরি প্রসেসিং সম্পর্কে জানতে আগ্রহী হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন প্রোডাক্টের জার্নি দেখতে চান। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রযুক্তি ও কৃষির সাথে থাকুন।